হাল। আর পবিত্র কোরআনের ভাষায় এই খন্দকের যুদ্ধকে বলা হয়েছে গজওয়াতুল আহজাব বা সম্মিলিত বাহিনীর যুদ্ধ। এই যুদ্ধে মক্কার কাফেররা, মদিনার ইহুদিরা, আরো কয়েকটি শক্তিশালী গোত্র মিলে প্রায় 10,000-এর মতো বিশাল বাহিনী নিয়ে তারা মদিনাতে আক্রমণ করতে আসে। ইতিহাসবিদগণ বলেন ওই সময় তৎকালীন সময়ে মদিনার জনগণ 10,000 ছিল না। মহিলা, যুবক, পুরুষ, বৃদ্ধ সকলে মিলে জনগণ 10,000 ছিল না। তো এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কৌশল অবলম্বন করেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে তাদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। এই জন্য উনি সাহাবে কেরামদের সাথে পরামর্শ করেন, এক একজন এক এক মত দেন। সর্বশেষ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দেন। উনি ছিলেন পারস্যের অধিবাসী, বর্তমান ইরান ইরাকের অধিবাসী। তো উনি পরামর্শ দিলেন যে হে আল্লাহর রাসূল, আমরা যদি মদিনার যেই পাশ দিয়ে ফাঁকা বা যে পাশ দিয়ে কাফেররা আসার সুযোগ আছে, আমরা ওই পাশটাতে যদি পরীক্ষা বা খাল খনন করতে পারি, তাহলে তারা আর মদিনায় ঢুকতে পারবে না। তৎকালীন সময়ে আরবদের জন্য এটি ছিল একটি অত্যাধুনিক পরিকল্পনা। এই ব্যাপারে কেউ জানতো না। তো উনি পরামর্শ দিলেন, তার কারণ উনি ছিলেন পারস্যের অধিবাসী। উনি বললেন যে আমরা ছোটবেলায় দেখেছি আমাদের যখন কেউ আক্রমণ করতে আসতো, আমরা আমাদের বাড়ির চতুর্দিকে পরীক্ষা বা খাল খনন করতাম। ফলে কি হতো, তারা অবরোধ করত। যখন তাদের খাবার দাবার ফুরিয়ে যেত, তারা একসময় চলে যেতে বাধ্য হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরামর্শটি খুব পছন্দ হয়। উনি এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে উনি প্রথমে মুসলমানদেরকে দুটি ভাগে বিভক্ত করেন। মদিনার অধিবাসী যারা ছিলেন তাদেরকে এক পাশে মুহাজিররা এবং আরেক পাশে আনসাররা। তার পাশাপাশি তাদের মধ্য থেকে আবার সকলের সমন্বয়ে যুবক, মধ্যবয়স্ক, বয়স্ক সকলের সমন্বয়ে 10 থেকে 15 জন করে ছোট ছোট করে টিম গঠন করে দেন, একটি দল গঠন করে দেন, যেন বয়স্ক যারা আছে তাদের প্রতি যেন কষ্ট না হয়, তাদের উপর যেন কষ্ট না হয়। তো সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে একটি দাগ টেনে দেন, নিজ হাতে লাঠি দিয়ে, কিভাবে কোন দিক দিয়ে পরীক্ষা বা খাল খনন করা হবে। শুরু হয় হাড়ভাঙ্গা পরিশ্রম। সাহাবায়ে কেরামরা তাদের হাতে যা ছিল, কৃষিকাজ করার যা যন্ত্রপাতি ছিল, এগুলো দিয়ে পরীক্ষা বা খাল খনন শুরু করেন। যার গভীরতা এবং প্রশস্ততা ছিল এরকম যে একটি ঘোড়া যদি নিচে পড়তো, লাফ দিয়ে উঠতে পারতো না। তার পাশাপাশি একটি ঘোড়া লাফ দিয়ে এটি অতিক্রম করতে পারতো না। এরকম গভীরতা এবং প্রশস্ততা নিয়ে এই পরীক্ষা বা খাল খনন করা হয়েছিল। তো মক্কা থেকে যখন কাফেররা আসে, ওরা এই খাল দেখে তারা আর ভিতরে ঢুকতে পারে নাই। তারা খালের এক পাশে, মাঝখানে খালের এক পাশে মুসলমানরা, আরেক পাশে কাফেররা। তো তারা মদিনাকে অবরোধ করে রাখে। এই অবরোধ চলাকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামদেরকে নির্দেশ দিয়েছিলেন যে যখন নামাজের সময় হবে, তোমরা সকলে একসাথে নামাজে না দাঁড়িয়ে একটি দল তাদেরকে পাহারা দিবে, বাকিরা সালাত আদায় করবে। ওই সময় সাহাবে কেরামরা এখানে 7টি ভাগে বিভক্ত হয়েছিলেন। পরবর্তীতে যেটিকে সাবা মাসাজিদ বা 7 মসজিদ বলা হয়, তার মধ্যে হচ্ছে মসজিদুল ফাতহ, মসজিদে সালমান ফারসি, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আলী এবং মদিনা থেকে যে কয়েকজন মহিলা এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের সাথে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, তো ওইটাকে বলে মসজিদে ফাতেমা। আপনারা যারা হজে আসছেন আপনারা দেখেছেন, এখন দেখেন ওই পাশটা একেবারে বন্ধ, কাজ করতেছে বিদায় একেবারে বন্ধ। ওই যে গাড়ি এখন বাম দিকে ঘুরবে, আপনারা একটু সামনে এবং হাতের ডান দিকে একটু লক্ষ্য করবেন। হ্যাঁ,
এই যে এখন দেখেন বাম দিকে একটু লক্ষ্য করেন, বাম দিকে একটু লক্ষ্য করেন, হ্যাঁ বাম দিকে একটু লক্ষ্য করেন। এই পাশটা ওইটা ছিল, ওই পাশে ছিল মুসলমানদের অবস্থান, মাঝখানে যে রাস্তা হচ্ছে এদিকে ছিল খাল, এই এই রাস্তা বরাবর, আর খালের এই পাশে ছিল কাফেররা, এই পাশে ছিল কাফেররা। তো ওরা মদিনাকে অবরুদ্ধ করে রাখে প্রায় 1 মাসের মতো। এই অবরোধ চলাকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে নামাজের সময় হলে তোমরা সকলে একসাথে নামাজে না দাঁড়িয়ে একটি দল তাদেরকে পাহারা দিবে, বাকিরা সালাত আদায় করবে। ওই সময় সাহাবায়ে কেরামরা এখানে 7টি ভাগে বিভক্ত হয়েছিলেন। তো ইনশাআল্লাহ পরবর্তী যদি যারা আগে আসছেন আপনারা কাছে গিয়ে দেখেছেন, আল্লাহ আপনাদেরকে আবারও আসার তৌফিক দিক। যারা দূর থেকে দেখছেন, প্রথম আসছেন, তাদেরকে আল্লাহ তাআলা আবার আসার তৌফিক দিন, যাতে করে কাছে থেকে ইনশাআল্লাহ আপনারা দেখতে পারেন। আর এই অবরোধ চলাকালীন সময়ে তো মক্কা না, বাহির থেকে কেউ ভিতরে যেতে পারছিলেন না, ভিতর থেকে কেউ বাহিরে আসতে পারছিলেন না। এক পর্যায়ে খাবারের সংকট দেখা দেয় এবং তারা যারা এসেছিলেন তাদেরও রসদ ফুরিয়ে যায়। জি, হাতের ওই ডান দিকে দেখেন যে পাহাড়টা, আমরা যেই পাহাড় দেখেন হাতের ডান দিকে ছোট একটা পাহাড়, এখান থেকে মূলত পরিখা বা খাল খননের কাজ শুরু হয়েছিল। এই পাহাড় থেকে উহুদ পাহাড় পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার জোরে এই পরিখা বা খালের পরিধি ছিল। তো অবরোধ চলাকালীন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইয়া মুনাজ্জিলাল কিতাব সারিআল হিসাব ইহজিমিল আহজাব, হে কিতাব নাজিলকারী, হে হিসাব গ্রহণকারী, তুমি এই বাহিনীকে পরাজিত করো। তো একদিন রাতে বিশাল ঝড় তুফান হয়। ঝড় তুফানে তাদের তাঁবু এবং খাবার দাবার যা ছিল সবকিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন এলোমেলো করে দিয়ে যায়। ফজরের সময় সাহাবায়ে কেরামরা দেখেন যে তাদের কোনো অস্তিত্ব নাই, তারা চলে গিয়েছে। এইভাবে মুসলমানরা এখানে বিজয়ী হয়। মূলত ছিল এটি মুসলমানদের জন্য সর্বশেষ প্রতিরক্ষামূলক যুদ্ধ। এরপরে আর মদিনাতে কাফেররা আক্রমণ করার সাহস করে নাই। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য যুদ্ধগুলো, হুদাইবিয়ার সন্ধি, মক্কা বিজয়, তাবুকের যুদ্ধ, এগুলো সংগঠিত হয়েছিল।